দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে নাকি কোনো বিপদের মুখোমুখি হতে যাচ্ছে তার নির্ধারণে স্বর্ণের মজুদ বিশেষ ভূমিকা রাখে। বিশেষত অর্থনৈতিক অনিশ্চয়তার সময় তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 18 শতকের শেষের দিকে ও পরবর্তী শতকের উল্লেখযোগ্য সময় জুড়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই স্বর্ণমান ব্যাপকভাবে গ্রহণ করে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থা যেসব দেশে চালু হয়েছিল তারা তাদের নিজস্ব মুদ্রার মান নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ হিসেবে প্রকাশ করে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের মজুদ বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে প্রতিটি দেশে দেশে। কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ প্রাথমিক সম্পদ হিসেবে স্বর্ণের উপর আস্থা বাড়াচ্ছে। দেশগুলো কেন স্বর্ণের মজুদ রাখে? কারণ একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অনিশ্চয়তার সময় এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্বাগতম আপনাকে নতুন আরো একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুদকারী ব্যাংক সম্পর্কে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সম্প্রতি সবচেয়ে বেশি সোনার মজুদকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGC। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে 8,133.46 টন স্বর্ণের মজুদ রয়েছে। সোনা মজুদের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। আমেরিকার থেকে 4/1 সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। বর্তমানে সে দেশে স্বর্ণের মজুদের পরিমাণ হলো 3,355 মেট্রিক টন। ইউরোপ মহাদেশের অপর একটি দেশে রয়েছে স্বর্ণ ভান্ডারের মজুদের দিক থেকে তৃতীয় স্থানে। জার্মানি থেকে সামান্য পিছিয়ে ইতালির হাতে সোনা মজুদ রয়েছে 2,452 মেট্রিক টন। এখন মূল আলোচনায় আসা যাক। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মজুদ দেখতে চাইলে যেতে হবে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে। সেখানে এত পরিমাণ স্বর্ণ পাওয়া যাবে যে বস্তুত তাকে সোনার সবচেয়ে বড় গুদাম ঘর বলা যেতে পারে। মানব সভ্যতার ইতিহাসে এত স্বর্ণ নাকি এর আগে কোথাও একসঙ্গে এক জায়গায় সংরক্ষণ করা হয়নি কখনো। বলিউডের ধুম কিংবা ওয়েব সিরিজ মানি হাইস্টের চোরদের কাছে এই ব্যাংক হলো স্বপ্ন, কারণ এই ব্যাংকে মজুদ রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ। বস্তুত স্বর্ণের সবচেয়ে বড় গুদাম ঘর বলা যায় একে। তবে এই স্বর্ণ রাখা হয় মাটির নিচে। ওজন এবং মানে প্রতিটি সোনার বার 100% শুদ্ধ। শুদ্ধতার বিচার করা হয় ব্যাংকের নিজস্ব মানদণ্ডে। প্রতিটি বারের দেখভালের জন্য রয়েছে বিশেষ প্রক্রিয়া। পৃথিবীতে এই পর্যন্ত যত স্বর্ণ খনি থেকে তোলা হয়েছে তার 5% এখন মজুদ এই ব্যাংকে। পরিমাণ 8,133.46 টন। স্বাভাবিকভাবেই এই ব্যাংকের নিরাপত্তা অত্যন্ত কড়া। রক্ষীদের নিজেরাই প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক। টানা 1 বছর ধরে চলে এই প্রশিক্ষণ। হ্যান্ডগান, শর্টগান এবং রাইফেল চালনায় দক্ষতার সার্টিফিকেটও লাগে এই কাজে। এছাড়াও ক্যামেরা, অ্যালার্ম, তালা তো রয়েছে, যা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া বেশ জটিল তো বটেই। কোনো একজনের পক্ষে নিষ্ক্রিয় করা সম্ভব নয় কখনো, কারণ নিষ্ক্রিয় করার সম্পূর্ণ পদ্ধতি জানা নেই কারো। এর ভিতরে আরো রয়েছে 90 টনের একটি ইস্পাতের ঘুরন্ত সিলিন্ডার। সেই দরজা সিন্ধুকের দরজার সঙ্গে মুখোমুখি মিললে তবেই ঢোকা যায় এই সিন্ধুকে। এইসব পেরিয়ে সোনার কাছাকাছি পৌঁছতে মোটামুটি গোটা একটা দিন লেগে যায়। গোটা প্রক্রিয়ায় সামান্য গোলমাল হলেও 25 সেকেন্ডের কম সময় বন্ধ হয়ে যায় ব্যাংকে ঢোকা বা বের হওয়ার রাস্তা। তাই আমানতকারীরা খুব একটা ব্যাংকে আসেন না, আর এলেও তারা অনেক আগে থেকে পরিকল্পনা করতে হয়। অবশ্য আমানতকারীরা না এলেও পর্যটকরা ঘুরে আসতে পারেন এই ব্যাংক থেকে। সর্বশেষ বলা যায় স্বর্ণের মজুদ যেমন রয়েছে, তাদের সিকিউরিটি বা নিরাপত্তাও তার চেয়ে বেশি জটিল। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।